গোপালগঞ্জবাসীকে বলবো, আপনারা গোপালগঞ্জ থেকে 3 থেকে 5 লক্ষ লোকের মার্চ টু ঢাকা করেন। আপনাদের যে লোকাল যেই সরঞ্জাম আছে সবকিছু নিয়ে এগুলো নিয়ে মার্চ টু ঢাকা করেন। একটা গ্রুপ আমাদের এয়ারপোর্টে অবস্থান নিতে হবে, যেন ডক্টর ইউনূসের জন্য এয়ারপোর্টে না আসতে পারে। এয়ারপোর্টে সবকিছু অচল করে দিতে হবে, কোন ফ্লাইট যেন এখানে না আসতে পারে। এই টাইপের অশিক্ষিত নির্বোধ নেতাকর্মীদের দ্বারা এই আওয়ামী লীগ পরিচালিত হয়েছে দীর্ঘদিন যাবৎ, যার কারণে এই বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার দেশ থেকে পালাই যাইতে হয়েছে। এই আওয়ামী লীগের একটা দীর্ঘ ইতিহাস আছে, যে আওয়ামী লীগ দলটার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। সেই আওয়ামী লীগের দলটাকে কেন সেই দলের নেত্রীকে দেশ ছেড়ে পালাই যাইতে হইবে? শুধু এরকম অশিক্ষিত মূর্খদের নেতৃত্বের কারণে। এরা না বোঝে রাজনীতি, না বোঝে দেশের হালচাল, না বোঝে বিশ্ব রাজনীতি, যার কারণে এই অবস্থা হয়েছে। এরা মনে করে কি দরফাটা খা, রাজনীতি এটাকে এই টাইপের বানাই ফেলাইছে, যে ওরে ধর ওরে মার ওরে খা চান্দা উডা, এই কাম। তিনি বলতেছেন যে গোপালগঞ্জ থেকে 3 থেকে 5 লক্ষ লোক সরঞ্জামাদি নিয়ে, মানে আপনি বুঝেন যে দেশীয় এবং তাদের কাছে যে অস্ত্রশস্ত্র আছে সেগুলো নিয়ে তারপর ঢাকা আসতে বলতে হইতেছে। এমনকি তিনি গোপালগঞ্জের যে বল্লভ বা টেরা টেরা আছে সেগুলো নিয়েও তিনি বলতেছেন যে মার্চ টু ঢাকা করো 5 লক্ষ নেতা কর্মী নিয়ে, মার্চ টু ঢাকা করিয়া তারপর কি সব বঙ্গভবন দখল করো, এয়ারপোর্ট দখল করো, এয়ারপোর্ট এমনভাবে দখল করো যাতে ডক্টর ইউনূস কোনোভাবেই বাংলাদেশে প্রবেশ করতে না পারে। আপনি বুঝেন, মানে রাজনীতি বুঝেন আপনি? বর্তমানে ডক্টর ইউনূস তিনি একটা রেভলিউশন তৈরি হয়ে গেছে। এখন বর্তমানে জাতিসংঘের ভাষণ দিতে গেছেন এবং জাতিসংঘের বিশ্ব নেতার সাথে তিনি একান্ত বৈঠক করছেন জো বাইডেনের সাথে। তিনি সম্ভবত 28-29 তারিখ ফিরবেন। যাই হোক, যে তারিখে ফিরেন, এবং এইদিকে সেনা প্রধান তিনি বলে দিয়েছেন যে যে কোনো মূল্যে আমরা আপনার ডক্টর ইউনূসকে সর্বোচ্চ সাহায্য সহযোগিতা করব। তো এই কথা বলার পরও আপনারা কোন বুদ্ধিতে বা কোন যুক্তিতে আপনার কাছে মনে হয় যে আওয়ামী লীগ এই মুহূর্তে এয়ারপোর্ট দখল করার সক্ষমতা তার আছে বা দখল করতে পারবে, আর সেনাবাহিনী, বাংলাদেশের মানে প্রশাসন, পুলিশ, র্যাব, বিজিবি এরা ঘুমাই থাকবে? বিদেশে থাইকা এই ধরনের কথাবার্তা বলা খুবই সহজ। নিজের ছেলে মেয়ে পরিবার পরিজনকে বিদেশে থাইকা বিদেশে রাইখা তারপর দেশের মানুষকে, দেশের নেতাকর্মীদেরকে উস্কাই দিয়া তাদেরকে বিপদে ফেলানোর অধিকার আপনাকে কে দিছে? তো আপনি আসেন না, আইসা তারপর এয়ারপোর্ট দখল করেন। আপনি ওখান থেকে চলে আসেন, আইসা তারপর এয়ারপোর্ট দখল করেন। এত হ্যাডাম আপনার? দেশের ভিতরে এখন যে নেতাকর্মী, যে কিছু কর্মী টর্মী বাইসে আছে, তাদেরকে বিপদে ফেলাইতে চায় এরা। নিজেদের তো কোনো কিছু হ্যাডাম করার কোনো ক্ষমতা নাই, ঠিক আছে? এখন একেবারে তৃণমূল পর্যায়ে যে নেতাকর্মীরা আছে এদের পাছা লাল করার বুদ্ধি আর কি। তো এই ধরনের উস্কানি টুস্কানি দিয়ে না, যেগুলো সম্ভব না, ঠিক আছে? থাকেন নিরিবে নিবৃত্তিতে, 5 বছর 10 বছর যাক, দেশ মানে দলকে সাজান, সাজাই তারপর আবার আসেন আস্তে আস্তে, ঠিক আছে? বর্তমানে নেতৃত্বে আছে ডক্টর ইউনূস। এই জিনিসটা অন্তত একটু মাথায় রাখেন যে বিশ্ব নেতাদের সাথে তার কী ধরনের সম্পর্ক, বাংলাদেশকে কোন পর্যায়ে নিয়ে যাইতেছে। আর আপনারা ভাবতেছেন যে এই তো সমন্বয়কদেরকে তো বিভিন্ন জায়গা থেকে তাদেরকে মানে করতেছে, অপমান বোধ হয়ে তারপর তারা আইসে পড়তেছে, তাদের ভিতরে ঐক্য নাই। সমন্বয়ক লাগবো না এখন, ঠিক আছে? সমন্বয়ক লাগবো না। আপনারা দেন না, একটা একটা প্রোগ্রাম করেন না, মানে লং মার্চ ঢাকা, দেখবেন আনে ঢাকার ভিতরে যে বিএনপি আছে তারাই আপনাদেরকে তারাই দিব আনে, ঠিক আছে? প্রশাসন যদি কিছু নাও কয়, এই ধরনের উল্টো পাল্টা কিছু করেন না, যেগুলো আসলে আদৌ সম্ভব।